পুজো মণ্ডপে শ্লীলতাহানির অভিযোগ করে শেষ পর্যন্ত জনতার অভিযোগে গ্রেফতার হলেন অভিযোগকারী সুজান পুরকাস্ত ও তার ভাই সন্দীপ পুরকাস্ত। মঙ্গলবার সকাল থেকে শিলচর সদর থানার সামনে ধর্নায় বসেন স্থানীয় নাগরিকরা। দশমীর দিন তাকে পুজো মণ্ডপে শ্লীলতাহানি করেছিলেন 4 যুবক। এই অভিযোগ করেছিলেন সুজানা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছিল। এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে উল্লাসকর দত্ত পুজো কমিটির সদস্যরা ও স্থানীয় নাগরিক, যাদের মধ্যে বেশিরভাগ মহিলা, তারা থানায় গিয়ে পাল্টা অভিযোগ করেন সুজানার বিরুদ্ধে। তাদের বক্তব্য ছিল সেদিন মণ্ডপে গিয়ে অসভ্য আচরণ করেন সুজানা, আর যে 4 যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা নির্দোষ, তাই এদের মুক্তির দাবি জানান তারা। অন্যথায় তারা আন্দোলনে নামবেন। বহু মহিলা ধর্ণা দেন। পরে স্থানীয়দের পক্ষ থেকে রূপা এন্দর দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ গতকাল জেল রোডের মনমোহন অ্যাপার্টমেন্ট থেকে সুজান ও তার ভাইকে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট পরাগ বিশন। এফআইআর করছি কারণ তাই যে ভাই সুজান পুরকাস্তর যে ভাই সন্দীপ পুরকাস্ত, তাই মেরারে ধাক্কাধাক্কি করছে, একজনরে এত বাজেভাবে ফালাইছে যে আজকে তাই এখনও সেন্স ফিরছে না। তাই 2 দিন ধরে সেন্সলেসের অবস্থার মধ্যে আছে, তো বা কোমাতো যাইতে গিয়া পারে। আর তাইরও অ্যাসল্ট হয়েছে, তাইরে ধাক্কাধাক্কি করিয়া তাইরে কাপড় ছিঁড়ছে, তাইরে হাতে খামচি দিছে। তো আর সিনিয়র সিটিজেনশিপ একজন আছে, তাইও তাই ধাক্কাধাক্কি করছে। উপরন্তু তাই আমরার বাচ্চারারে গালিগালাজ করছে, করিয়া কইছে যে তারা মানে কেস দিব, তাই দেখি লাইব যে তাই আমরার বাচ্চারা কিভাবে ফার্দার পড়াশোনা করতে পারে। তাই স্কুল থেকে বাইর করব। মাস ছেলে মেয়ের এরকম যারা মানহানি করে, মেয়েরার এরকম প্যারেন্টসের মেয়ে করিয়া তাই স্কুল থেকে বাইর করব। বাইর করিয়া তাইরে ফার্দার আর কোনো এডুকেশন দেওয়ার রাস্তা তাই রাখতো না। তো সেটার ভিত্তিতেই কালকে রাত্রে আমরা এফআইআরটা দিছি। আর খুব থ্যাঙ্কফুল যে কালকে আমরা দেওয়ার করার পরে সবে যে প্রশাসন সবে যে আমরা সাহায্য করছে, আমরা দেওয়ার পরে তার কালকে রাত্রেই যে অভিযুক্ত সন্দীপ পুরকাস্ত এর অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে সকালে সুজেন পুরকাস্ত যে মেইন অভিযুক্ত, যার কারণে আজকে এই ঘটনা, তাইরে অ্যারেস্ট করা হয়েছে। সেরকম কোনো ঘটনাই হয়েছিল না। সেখানে আমরা খিচুড়ি খাওয়ার শান্তি জল নেওয়ার পরে আমরা খিচুড়ি খাওয়ার লেগে সমবেত হইছিলাম। তো সেখানে ছেলেরা খিচুড়ি দেওয়াত আসলো, প্লেট দেওয়াত আসলো, আর আমরা পাড়ার সবেই মহিলা বাচ্চারা মিলিয়ে আমরা বইয়াই আমরা খিচুড়ি খাওয়া আসলাম। তো তারারে কইছে প্লেট যদি লইয়া যাও তো তোমরা প্লেটটা রাখি দিও, কারণ সকালবেলা টেন্ট হাউস থেকে আইব, তো হিসাব করিয়া প্লেটটাই দিতে লাগবে। তো সেটার ভিত্তিতে তাই হঠাৎ করে উত্তপ্ত হইয়া তাই কইছে যে তাইরে বুঝি চোর কোয়া হয়েছে, বদমাস কোয়া হয়েছে। তো তারা প্রথম সুন্দর মতেই ঠান্ডা মাথায় তাইরে বুঝাইছে যে এরকম কিছুই কইছে না, তুমি মানে এই শব্দটাই কেনই করে, আমরা তো খালি কইছি প্লেটটাই তুমি রাখি দিও, আমরা হিসাব দিই। তাই এটা না শুনিয়া তাই উত্তপ্ত সুরে সবরে গালিগালাজ করিয়া, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিয়া তাই সবরে কইয়াই যার তার সবে কইছে যে তুমি এত বাজে কইও না, কারণ এখানে বাজে কথা কোয়ার মতন তো কিছু ব্যাপারই হয়েছে না। তোমরা লগেও ঝগড়া আসলো না, সব বয়স্ক বাচ্চারা বোয়া আসলো। আমার একজন খুড়া শ্বশুর সামনে আসলো, তো তাইরে কইছে যে তুমি ঠান্ডা মাথায় কথাবার্তা কো, তোমার যদি কিছু লাগে বা